আসসালামু আলাইকুম। অনেকদিন পর গরুর মাংস দিয়ে টিকা বানালাম। তো এবার কোরবানি ঈদের সময়ও বানাতে পারিনি। আর এখন এইবার ঈদে তো এত কাজের চাপ ছিল, তো এভাবে কিছুই রান্না-বান্না করতে পারিনি। কাজের লোক ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কাজের লোক পেয়ে গিয়েছি। আবার এর মধ্যে গ্যাসটাও ছিল না। তো যাই হোক গ্যাসটা ৩ দিন পর চলে আসছে। তো এখন হচ্ছে কিমাটা বানিয়ে রাখতেছি রাতের বেলা। তো যখন আমি একটু অসুস্থ থাকবো বা আমার শরীরটা ভালো লাগবে না, স্কুল থেকে লেট করে ফিরবো, তখন হচ্ছে পাতলা ডাল দিয়ে কিমাটা রান্না করলেই ভেজে নিলেই হয়ে যাবে। তো যাই হোক আজকে একটা ব্যাপার শেয়ার করি। যখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাসায় প্রচুর কাজ, আপনি একটু অসুস্থ, তখন হচ্ছে মানে আমি তো সবসময় এটা খেয়াল করি যে যখন আমার বাসায় কাজের লোক না থাকে তখন হচ্ছে আমার আশেপাশের লোকজনগুলো আমার একটুও খোঁজখবর নেয় না, এমনকি আমার বাসায়ও পা রাখে না। তো যাই হোক আমার হচ্ছে বাবার বাসা আর শ্বশুরবাড়ি সবাই কাছাকাছি থাকে। তো যে মুহূর্তে আমার কাজের লোকটা নেই সেই মুহূর্তে হচ্ছে কেউ আমার ফোনটাও রিসিভ করতে চায়নি, মানে আমাকে ইগনোর করেছে। তো যাই হোক আমি এগুলি ব্যাপার সবকিছুই বুঝতে পেরেছি। তো এই তো আমার টিকাগুলো বানানো হয়ে গেছে। রাত ১টার মতো বেজে গিয়েছে টিকাগুলো বানাতে বানাতে, যেহেতু আগামীকাল শুক্রবার ছিল। তো আমি এই কারণে রাত্রেবেলা এগুলি বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর হচ্ছে সকালবেলা আমার কাজের লোক চলে আসছে। তো আমি হচ্ছে আগে ভাতটা রান্না করে নিয়েছি আর হচ্ছে পোলাও বাচ্চাদের জন্য। আসলে শুক্রবারে ওরা একটু সবসময় ভালো কিছু খেতে চায়। তো আর হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিলাম। তো গরুর মাংসটা রান্না করার প্রসেসটা আমি কয়েকবারই রিল ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে আরেকবার বলে দিচ্ছি, আমি হচ্ছে আস্ত মসলা দিয়েছি, দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা আর একটা লং দিয়েছি আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলোই দিয়েছি। আর হচ্ছে গোলমরিচের গুঁড়িটা আমি সবকিছুতেই অ্যাড করি। লুডুস রান্না থেকে নিয়ে যত রকম রান্না আছে সবকিছুতেই আমি কালো গোলমরিচটা ইউজ করি। আর গরুর মাংসে হচ্ছে আমি এই প্যাকেটের মশলাটা ইউজ করি না, আমি নিজেই একটা মশলা রেডি করে রেখে দিই ফ্রিজে সবসময়। তো ওই মশলাটাই অ্যাড করি। তো এই মরিচটা হচ্ছে হাটহাজারি মিষ্টি মরিচ, এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। তো আমি মরিচটা হচ্ছে গরুর মাংস রান্নার সময় দিই, তো কালারটাও ভালো আসে, মোটামুটি ফ্লেভারটাও ভালো আসে। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো গরুর মাংসেতে বাসায় তো সবাই আলু খেতেই পছন্দ করে, তো আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে আমি ঠান্ডা পানিটা ভুলে দিয়ে ফেলেছি, আসলে আমি গরুর মাংস হচ্ছে সবসময় গরম পানিটা ইউজ করি। আর এই তো আমি টিকাগুলো বের করে নিয়েছি, এখন এগুলোকে একটা বক্সে রেখে দিব। তো একটু বের করে আসলে ৫টা মিনিট আমার একটু লেট করা উচিত ছিল, তো আমি সাথে সাথেই খুলতে নিয়েছি। তো আসলে জুম্মার দিন একটু তাড়াহুড়ো থাকে, কারণ একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়, এরপরে কাজের বুয়ার কাজ থাকে, এরপরে আবার এই যে সবাই নামাজ পড়ে চলে আসবে। তো যাই হোক আমি একটু তাড়াহুড়ো করে মানে রান্না বান্না করতেছি, এর মধ্যে আমার তো বাচ্চাদের প্যারা আছেই। তো আমার বাবুটা হচ্ছে যখন আমার হাজবেন্ড নামাজ পড়তে যায় তখন একটু কান্নাকাটি করে, মানে ওদেরকে যেতে দেখলে তো তার বোঝে না যে ওরা নামাজ পড়তে গেছে। তো আসলে ছোট বাচ্চা এই কারণে আর কি মসজিদে যেতে দেই না। তো এই তো আমার সবগুলো খুলে গিয়েছে। তো আমি হচ্ছে উম, এই কিমাটার মধ্যে আমি হচ্ছে মসলা দিয়েছি, আমার বানানো মসলা আর গোটা মসলা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর বুটের ডালটাও আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি, আসলে একসাথেও সিদ্ধ করা যায়। তো আমি হচ্ছে কালকে বুটের ডাল রান্না করার জন্য বেশি করে বুটের ডাল সিদ্ধ করেছিলাম। তো সবগুলো বুটের ডাল আমি রান্না করিনি, আমি ভাবলাম যে কিছু বুটের ডাল রেখে আমি হচ্ছে একটু হালুয়া বানিয়ে ফেলবো। তো ভাবলাম যে কয়েকদিন ধরে শরীরটা ভালো না, এখন এই মুহূর্তে যদি হালুয়াটা বানাতে যাই তো প্রচুর লাড়তে হবে। তো এই কারণে ভাবলাম যে গরুর মাংসটা এখন একটু কমই খাওয়া হচ্ছে রান্নার কারণে। তো আমি ভাবলাম যে এটি গরুর মাংস একটু দিয়ে আমি হচ্ছে কিমা ব্লেন্ডার করে বানিয়ে রেখে দিব। তো এই তো আমি একটা বক্সে ধুয়ে আর কি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এখন এই বক্সের মধ্যে রেখে দিব। তো আপনি এইভাবে করে ১ মাস পর্যন্ত খেতে পারেন, আমরা তো এর থেকে বেশিও খাই, অনেক সময় বেশিও রেডি করি।
তো এবার হচ্ছে অল্প করে রেডি করেছি। আসলে এখন কি যেন হয়েছে, মানে সবকিছু বেশি করলে দেখা যায় খাওয়া হয় না, আবার কম করলে হয়তো খেতে মন চায়। তো আমাদেরও এই অবস্থা। আর আমাদের বাচ্চাগুলা সবসময় মানে ফাস্ট ফুড, বাইরের খাবার এগুলি নিয়েই ব্যস্ত। যো যাই হোক, এই যে আলুটা আমি দিয়ে দিলাম, ওদের আলু ছাড়া মানে চলেই না। মানে আমার ৩ বাচ্চা, আমার হাসব্যান্ডকে এত বলি যে আলু খাওয়ার দরকার নেই। আমি হচ্ছে আলুটা অনেকই পছন্দ করতাম, কিন্তু এখন আলুটা একটু কমিয়ে দিয়েছি। কারণ এই যে মোটা হয়ে গিয়েছে এই কারণে। আর আমার তো ৩ টা বেবি হয়েছে, তো মোটা তো হওয়ারই কথা। সিজারের বেবি। তো এই যে বাকি প্লেটেরটাও আমি খুলে নিচ্ছি, কিছু রেখে দিব, আর হচ্ছে কিছু হচ্ছে আমি ভেজে নিব আজকে খাওয়ার জন্য। তো আজকে আরেকটা বিষয়ের কথা বলবো, যে আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো অনেকে আমার চ্যানেলটাকে, রিলটাকে এত পরিমাণ দেখে, এরপরে আবার হচ্ছে লাইক করে, কিন্তু সাবস্ক্রাইবটা অনেক কম করে। তো প্লিজ আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা একটু দেখেন, তো একটু লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আসলে আমি ছোট মানুষ হিসেবে আমি একদমই এই প্ল্যাটফর্মে নতুন, তো চেষ্টা করছি কিছু করার জন্য। আসলে বাচ্চাদেরকে নিয়ে করতে পারি না। এরপরে আমার বাড়ি হচ্ছে মেন রোড সাইডে, তো যার কারণে হচ্ছে ভয়েসটা অনেকই লাউড থাকে। তারপর আমি চেষ্টা করি ভিডিওতে ভয়েস দেওয়ার। তো যাই হোক, সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ইউটিউবের কাজটা করতে পারি বা ফেসবুকেও ভিডিওর আপলোড দিতে পারি। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এই কাজগুলো শেয়ার করার মতো সময়ও পেতাম না যদি কাজের লোক না আসতো। আসলে বাসায় তো আমি অনেক কাজকর্ম করি, কিন্তু সবকিছু তো আর ওইভাবে শেয়ার দেওয়া সম্ভব না। আসলে এটা একটা ক্যামেরাম্যানেরও দরকার হয়। আর যাই হোক, আমরা কিন্তু যারা সংসার করি যেসব আপুরা, তারা কিন্তু প্রচুরই ব্যস্ত থাকি। হাউস ওয়াইফের তো কোনো ছুটি নেই। সকাল যদি ৭টায় শুরু হয়, আমাদের সকাল রাত ২টায় হচ্ছে আমরা হচ্ছে ছুটি পাই। তো যাই হোক, এই কারণে আমাদের ভিডিওটা যে আমরা ভয়েস দিই বা ভিডিওটা মেক করি, আমাদের কিন্তু প্রচুরই পরিশ্রম হয়। তো এই জিনিসটা একটু চিন্তা করে আমাদের জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা একটু আম এই প্ল্যাটফর্মে কাজটা করতে পারি। এই তো আমি গরম পানিটা এড করতেছি। আসলে আমি গরুর মাংসে সবসময় গরম পানিটা এড করি। তো এই সবকিছুই আসলে আমি ইউটিউব থেকেই শিখেছি। বিয়ের আগে কিছুই কাজকর্ম করতে পারতাম না। তো আমার সবকিছু রান্না-বান্না সব আমার ইউটিউব থেকে দেখে শিখা। আসলে আমি বাবার বাসায় কোনো কাজই পারতাম না। আমার যখন বিয়ে হয়েছিল আমি হচ্ছে চাল, নুডলস রান্না করতে পারতাম। তো যাই হোক, ইউটিউবই আমার পথ চলার সাথী। তো ইউটিউবে এই কারণে আমি সব আপুদেরকে দেখে দেখে এখন আমিও ভাবলাম যে ইউটিউবে আমিও একটু ভিডিও রিল করি। আসলে বাসায় আমাকে ফ্যামিলির ২-১ জন বলেছিল করার জন্য, তখন করিনি। তো ভেবেছি যে আমি একটা সংসারী মেয়ে, তো আমার তো আর এসব হবে না। তো যখন দেখলাম যে অনেক আপুরাই ইউটিউব করতেছে বা ঘর সংসার সামলানোর পাশাপাশি, তখন আমারও মনে ইচ্ছা হলো, আমিও শুরু করে দিলাম। তো আমি আমার বানানো মসলাটা দিয়ে দিলাম গরুর মাংসটা রান্নার শেষ প্রসেসে। তো আজকে যে তাড়াহুড়ো করতে গিয়ে মানে পানি ছিল ফ্রাই প্যানে, ওটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এই কারণে মানে ছিটকে হচ্ছে আমার হাতে চলে এসেছে। তো আমার হাসব্যান্ড, আমার ছেলে চলে এসেছে নামাজ পড়ে। তো তাড়াহুড়ো করে এই যে টিকাগুলো ভেজে দিচ্ছি। আমি না ডিমটা এবার টিকার প্রসেসে দিয়ে মাখতে একটু ভুলে গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ডিম দিয়ে ভেজে দিই। তো যাই হোক, আমি ডিমটা বেঁচে গিয়েছিল, তো আমি করেছি কি ডিমটা ওর উপর দিয়ে দিয়েছি। তো এই কারণে হচ্ছে ভাজাটা মচমচে হয়নি, কিন্তু খেতে তো টেস্টটা ভালোই ছিল। তো আমার হাসব্যান্ড বলল যে ডিম ছাড়াই ভেজো, ডিমটা আর মাখার দরকার নাই। তো যাই হোক, আজকে জুম্মার দিনটা এই যে রান্না বান্না দিয়েই পার করলাম। তো আসলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এবার ঈদে হচ্ছে ঘোরাঘুরিও করতে পারিনি তেমন। আবার হচ্ছে বাসার কাজ-টাজও ছিল, শরীরটা অসুস্থ ছিল, এতই অসুস্থ ছিল যে আমি ভেবেছিলাম হয়তো আমাকে মেডিকেলে মানে অ্যাডমিট করাই লাগবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই রহমত করেছে, আমার আর মেডিকেলে যেতে হয় নাই।
আসলে আমি এতই পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম বাসায় কাজ করতে, করতে যে আমার কোমরের ব্যথা হচ্ছে পায়ে নেমে গিয়েছিল। তো এই সময়টা আমার হচ্ছে মেডিকেলে ভর্তি করতে হয়। তখন ইনজেকশন দিতে হয়, থেরাপি দিতে হয়। কারণ আমার ৩ টা বাচ্চা আর এই কারণেই হচ্ছে আমার এই সমস্যাটা হয়েছে ইনজেকশনের কারণে। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো আমি ৩ টা বাচ্চা সামলিয়ে আবার যে YouTube টা করার চেষ্টা করেছি, এটাই বেশি আমার হাসব্যান্ড বলেছে দরকার নেই এসব করার। তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটা সময় আছে যে আমার হাসব্যান্ডরা আমাদের জন্য অনেক কিছুই করে। কিন্তু যখন আমাদের বেবিরা ফ্যামিলিতে চলে আসে তখন কিন্তু আমরা নিজেদের জন্য কিছুই করি না, কিছুই কিনি না। শুধু বাচ্চাদের কথাই ভাবি। তো ওই জিনিসটার দিক থেকে আপনি যদি নিজে একটু কিছু করতে পারেন যে আপনার নিজের শখটুকু পূরণ করতে পারেন, তো আমি তো মনে করি না যে এটা কোনো খারাপ কিছু বা আপনি আপনার ধর্ম পালন করতেছেন না। আপনি আপনার সবকিছু ঠিক রেখে যদি বাহিরে আপনি একটু নিজেকে সময় দিতে পারেন বা নিজের জন্য একটু এস্টাবলিশ হতে পারেন, খারাপ না। এই যে এই কয়দিন ধরে কাজ করতে, করতে যতগুলো কাপড় সেলাই করেছিলাম ঈদের জন্য এগুলো পরা হয়নি। আজকে এই পর্যন্ত। আসসালাম।